লাগছে, আবার লাগছে। বড় আছে দেখেন, এটা বড় কিন্তু আস্তে, ভালোই বড় আছে। হ্যাঁ, ও পাহা লাগাইছে বুয়াইল, বুয়াইল না শোল, ওইটা এটা হচ্ছে কালীবাউ। আস্তে লাগিয়েছে, লাগিয়েছে, বড় লাগিয়েছে। আস্তে পালাইছে। ছি ছি ছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ভিলেজ লাইফ ফিশিং চ্যানেলের পক্ষ থেকে। আমরা আজকে আরও একটি নতুন মাছ ধরার পর্ব নিয়ে এসেছি। বর্তমানে আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচগেট এলাকায়। বর্তমানে এখানে বাঁধ আটকানোর ফলে আশেপাশের যে নদী নালা আছে, খালবিল, সেগুলো সবগুলোই পানিতে কানায় কানায় পরিপূর্ণ এবং প্রচুর পরিমাণে মাছ, দেশি বিদেশি মাছ হয়েছে। তো এই জায়গাটা টাঙ্গন ব্যারেজ সুইচগেট এলাকারই একটা অংশ এবং আমরা আসার আগেই অনেকেই চলে এসেছে মাছ ধরতে। দেখতে পাচ্ছেন যে চার তৈরি করা হয়েছে। চার হিসেবে সাধারণত ফিট এবং তাদের নিজস্ব কিছু ভুট্টার এটা গুঁড়া তো অনেক নরম, এগুলো ব্যবহার করা এটা হয়। শক্ত। এটা ভাত দিয়ে বানাইছে, আর এটা পাউরুটি, সাথে তো পিঁপড়ার ডিমও আছে। আপনারা টোপ দেখতে পেলেন, ভাত দিয়ে একটা টোপ তৈরি করা হয় যেটা পুঁটি মাছের জন্যে, আর রুই মাছের জন্য পিঁপড়ার ডিম দিয়ে টোপ তৈরি করা হয়। চার হিসেবে সাধারণত মাছের ফিট এখানকার স্থানীয় জনগণ বেশি ব্যবহার করে থাকে। টোপ তো সাধারণ টোপে দিয়েছেন নাকি? এটা কত নাম্বার বংশী? 4 নাম্বার। 4 নাম্বার। 4 নাম্বার বংশী তো ছোট পুঁটি মাছ ধরা। এই মাছ দিয়ে সব মাছ এটা বড় ছোট না? তো বড়শি ফেলা হলো, দেখা যাক আসলে মাছ কেমন পাওয়া যায়। লাগছে, আবার দেখেন, লাগছে। বড় আছে দেখেন, এটা বড় কিন্তু আস্তে, ভালোই বড় আছে। হাঁপা আনেননি? হাঁপা অবশেষে মাছটাকে তোলা হলো এবং এই জায়গাগুলোতে মাছ বর্তমানে খুব একটা বেশি বড় হয়নি, তবে মাছের এটাই তো তোমার হাঁপা আছে। প্রাচুর্যতা প্রচুর। দেখেন মোটামুটি সাইজের মাছ। ছুটেছে। না, আশেপাশে কিছু দূর পরপর প্রচুর পরিমাণে মাছ শিকারি এগুলোতে বসেছে। ছোট বড় দেয়। আর এসব জায়গায় এগুলো কিন্তু মুক্ত জলাশয়, যে কেউ চাইলেই এসব জায়গায় মাছ ধরতে পারে। দেখেন, আছে আছে আছে। আরও একটা মাছ হিট করেছে। আস্তে। হ্যাঁ, ও পাহা লাগাইছে বুয়াইল, বুয়াইল না শোল, ওইটা এটা হচ্ছে কালীবাউ। আস্তে আস্তে, ছোট। বাউ, স্বল্প লাগেছিল। যারা এখানে মাছ শিকারী আছে তারা কম বেশি সবাই ভালোই মাছ পাচ্ছে। আমরা তো সব জায়গার চিত্র আপনাদেরকে দেখাতে পারছি না, এই জন্যে এনার মাছ ধরার চিত্র দেখাচ্ছি। উনি একই সাথে দুটো বড়শি ব্যবহার করছে, একটা হচ্ছে পুঁটি মাছের জন্যে আর একটা একটু বড়। এখনও টাঙ্গনে মাছ খুব একটা বেশি হয়নি। লাগিয়েছে দেখেন, এই ছোট ছোট বাটা মাছ এগুলো উঠছে, কারণ এখনও মাছের সাইজ খুব একটা বড় হয়নি। এর আরও 1 মাস যাওয়ার পরে এখানকার যে মাছ আছে সেগুলো আরও বড় হবে। বর্তমানে প্রতিদিন প্রায় শখানেক মাছ শিকারী এখানকার বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে মাছ ধরে থাকে।
যেই ছোট বড়শিটা দেওয়া হয়েছিল 4 নম্বর, সেটা দিয়ে পুঁটি মাছ ধরা হচ্ছে। সাইজের আছে না? দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু পুঁটি মাছও ধরা হচ্ছে। তো পুঁটি মাছ ধরার একটা মজা আছে, কারণ পুঁটি মাছ যখন খাওয়া শুরু করে শুধু ফেলতে হয় বড়শি আর তুলতে হয়। এই ধরনের পুঁটি মাছগুলো প্রচুর পরিমাণে ধরা যায়। আকাশ মেঘলা, আমাদের অঞ্চলে এখন খরা পরিস্থিতি চলছে। বিশেষ করে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখা গেলেও হালকা কিছু বৃষ্টি হচ্ছে। কিন্তু আমন মৌসুমে এই সময় প্রচুর বৃষ্টিপাত দরকার হয়, বিশেষ করে জমি জায়গা ক্ষেতগুলোতে, তাহলে ধানের ফলন ভালো হয়। তো যারা আমাদের এখানে অনেকেই মাছ ধরতে আসতে চান আশেপাশে থেকে, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে, তারা চাইলে আসতে পারেন। এখানে উন্মুক্ত জলাশয় এবং মাছ ধরার জন্য আপনাকে কেউ বাধা দিবে না। বৃষ্টির মধ্যেও মাছ ধরা চলছে। বড় মাছ। ছুটে গেল একটা মাছ। আমরা আরেকজন শিকারী ভাইয়ের সাথে আরও এক জায়গায় যাচ্ছি। তো দূর আছেন গিয়ে কাকুকে? এই জায়গাগুলো আসলে একেবারেই বিলের ভেতরে। এখান থেকে মেইন রাস্তা মোটামুটি অনেক দূরে, এবং এসব জায়গায় স্থানীয় যারা মাছ শিকারী আছে তারা আসে মাছ ধরতে। ছোট না আগে। এখানেও পুঁটি মাছ ধরা হবে, কিন্তু বড় মাছ লেগে গেছে। দেখেন, শিট। পুঁটি মাছ, পুঁটি। প্রথমে বড় মাছ লাগছিল একটা। পুঁটি মাছ ধরার কিন্তু একটা মজা আছে, মানে ইনস্ট্যান্ট প্রচুর পরিমাণে পুঁটি মাছ ধরা যায়। শুধু ফেলতে হবে আর তুলতে হবে। কত যাবে, কত কটা মাছ? দুইটা মাছ বড় লাগিয়েছে, বিশাল। দেখছেন এক একটা পুঁটি মাছ কি বড়, আর টাঙ্গনের মাছের একটা স্বাদের সুনাম আছে। এভাবে 2 থেকে 3 ঘন্টা ধরলেই প্রায় 1 কেজির মতো পুঁটি মাছ ধরা যায়। প্রতি টানে টানে পুঁটি মাছ। আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র প্রকাশ করি। বিশেষ করে বড়শি দিয়ে মাছ ধরার যে চিত্র, সেগুলি বেশি পরিমাণে ছাড়া হয়। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। আমরা আসলে সবসময় চেষ্টা করি হুক ফিশিং এবং বড়শি দিয়ে মাছ ধরার যে চিত্র, সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। কারণ বড়শি দিয়ে মাছ ধরার একটা মজা আছে, আনন্দ আছে। অনেকেই আছে যারা বড়শি দিয়ে মাছ ধরতে খুবই পছন্দ করে, অনেকটা নেশার মতো তাদের কাছে। তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেখেন, আমরা ঘণ্টাখানেকের মতো ছিলাম এবং ভালোই মাছ কিন্তু পাওয়া গেছে, পুঁটি মাছ।
তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে।